বোনের হাতে চিকেন চাপ এত মজার। আমি তো জানতামই না, না খেলে যে আমার বোন এতটা অভিজ্ঞ হয়ে গেছে রান্না বান্নাতে। যাই হোক, আপনাদের সাথে আজকে আমার বোনের হাতের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আর এই যে চিকেন চাপটা বানানোর জন্য আমার বোন মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছে। তারপর একটা শিল নোড়াতে হালকা থেতলে নিয়েছে, আর এই কাঁটা চামচটা দিয়ে ছিদ্র ছিদ্র করে নিচ্ছে। খুবই ভালো করে ছিদ্র ছিদ্র করে নিচ্ছে, যাতে এর ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে, নাইলে ভিতরে কিন্তু মশলাটা ঢুকবে না, আর খেতেও কিন্তু মজা লাগবে না। আর এই যে রানের যে 2 পিসটা ছিল, সেই 2 পিসটা সে একটু শিলনোড়ায় ভালো করে থেতলে নিয়েছে। তারপর এই যে সবগুলো করা শেষ, আর এখন সে এর ভিতরে লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিল। তারপর এই যে পানি দিয়ে ধুয়ে এর ভিতরে মশলা অ্যাড করে দিচ্ছে। এর ভিতরে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, তারপরে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, তারপর পরিমাণ মতো লবণ, মানে সকল মশলা যা যাতে দিতে হয় সেগুলো আর কি দিয়ে দিচ্ছে। তারপর সবশেষে দিয়ে দিল এই যে লাল মরিচের গুঁড়া। আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লাল মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। আমরা একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, যার জন্য একটু বেশি করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। ও আচ্ছা, এখানে কিন্তু আমার বোন পেঁয়াজ বাটাও দিয়েছে। তারপর এর ভিতরে 1 চিড়ের হাফ, মানে অর্ধেকটা লেবুর রস হাত দিয়ে ভালো করে চিপকে চিপে ভিতরে দিয়ে দিচ্ছে। এই লেবুর রসটা দিলে কিন্তু এই মাংসের ভিতরে অনেকটা জুসি হয়। আর তারপর এই যে 2 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে 2 থেকে আড়াই ঘন্টা রেখে দিবে। আর আমি আর আমার বোন কিন্তু এই যে মশলা দিয়ে মাখামাখি এই কাজগুলো কিন্তু হাত দিয়েই করে থাকি, কারণ হাত দিয়ে করলে এর ভিতরে মশলাটা ভালো করে ঢোকে, খেতেও কিন্তু মজা লাগে। কিন্তু এই কাজটা যদি চামচ দিয়ে করা হয়, ওইভাবে কিন্তু মশলাটা ভিতরে ঢুকে না, যার জন্য কিন্তু খেতেও অতটা মজা লাগে না। যাই হোক, এই যে হাত দিয়ে ভালো করে সে মেখে নিচ্ছে। সেই ছোট্ট মেয়েটা এত কাজের হয়ে গেছে, আমি তো আগে বুঝতেই পারিনি। আর তারপর মাখানোর পর হচ্ছে 20 থেকে 30 মিনিট রেখে দিয়ে এই যে বেসন দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ, তারপর দিয়েছে কর্নফ্লাওয়ার, দিয়ে আবারও হাত দিয়ে মেখে নিচ্ছে। নিয়ে আর 10 মিনিট রেখে দিবে, দিয়ে এটাকে ভেজে নিবে। আর এই মাখানোর সময় কিন্তু সে এর মধ্যে কোনো পানি টানি ব্যবহার করেনি, মানে মাংস থেকে যে পানিটা ছেড়েছিল সেটা দিয়েই মেখে নিচ্ছে। আমার বোন কিন্তু অনেক কিছুই বানাতে পারে, সে অনেক মজাদার মজাদার খাবার বানাতে পারে। আমি যখন বাবার বাড়িতে আসি তখন তো আমাকে কিছুই করতে দেয় না, সব কিছু সেই বানিয়ে বানিয়ে খাওয়ায়। আর আমার ছেলে মানে তৌকিরকেও কিন্তু সে নিজের ছেলের মতোই আদর করে, আর ওকে খাইয়ে দেওয়া সব কিছু সে নিজের হাতেই করে থাকে। যাই হোক, তারপর এই যে ভাজতে চলে আসছে। আর ভাজার জন্য এখানে আমরা সরিষার তেল দিয়ে ভাজছি। আর কেউ চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন, তবে আমাদের কাছে মনে হয় সরিষার তেল দিয়ে ভাজলে একটু বেশিই মজা লাগে, যার জন্য সরিষার তেল দিয়ে ভাজছে। আর এই যে ভাজার সময় একটা চা চামচ দিয়ে উপর দিয়ে একটু তেল উঠিয়ে উঠিয়ে দিচ্ছে, এতে করে উপর দিয়ে শুকিয়ে যাবে না। আর এই যে ভাজা শেষ, তারপর দেখুন এই যে কত সুন্দর হয়েছে। আর এর মধ্যে কিন্তু মেয়োনিজটাও আমি বানিয়ে রেখেছিলাম, আর কিছু শসা কুচি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। যাই হোক, এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।